আগুন ভালো করেই জ্বালাই, তাহলে এক ঢিলে দুই পাখি। আরে এ কি করলে গো তুমি? হ্যাঁ, তোমাকে তো আগুন জ্বালাতে বলা হলো, আর তুমি রান্নাঘরেই আগুন ধরিয়ে দিলে। মা, সরকার তো বললো রান্নাঘরে আগুন জ্বালাতে। ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, আমি তো তোমাকে উনুনে আগুন দিতে বলেছিলাম। না সর্দার না, এই কথা তুমি বলনি। কি বলেছিল সর্দার? বলো না, তোমরা তো ছিলে তখন দাঁড়িয়ে। কি হলো বলো না, বলো বলো। উহু, একে নিয়ে তো আর পারা যাবে না। তাহলে এবার কিন্তু সর্দার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ সর্দার, কেউ আর আমাদের মানতেই চাইছে না। আরে এত চিন্তা করছিস কেন রে? কয়েকটা বড় দেখে দাও মারলেই দেখবি আবার সব ঠিক হয়ে গেছে। এত সোজা নয় সর্দার। তাই নাকি? কিন্তু কেন? লোকেরা তোদের ভয় পাচ্ছে না কেন? সেটাই তো কিছুতেই এই মোটা মাথায় ঢুকছে না। তাই বলছি সর্দার, এমন একটা কিছু করতে হবে যে এলাকার লোক আমাদের নাম শুনলেই না একবার ঠক 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 করে কাঁপবে। কিন্তু কি করা যায় তাহলে? কথায় আছে না, ওই মারিত গন্ডার আর লুঠিত ভান্ডার। এই হক কথা বলেছে সর্দার, তবে গন্ডার এখন পাওয়াটা খুব মুশকিল। কেন? মহারাজ কৃষ্ণচন্দ্রকে ধরে নিয়ে এলেই তো ল্যাটা চুকে যায়। এমন ভাবে বলছো না সর্দার, ওই যেন গাছের আম চাইলাম আর টুক করে পেড়ে নিলাম। আরে আমি তো আছি নাকি? আমার ওপর বিশ্বাস আছে তো? সে তো আছেই, তাহলে মহারাজকে ধরে নিয়ে আসা হোক নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মহারাজকে ধরে নিয়ে এসে কৃষ্ণনগরটাকে আমাদের নামে লিখিয়ে নেব। ব্যাপারটা এত সোজা নয় সর্দার। কেন? কেন? এখানে আবার অসুবিধে কোথায়? অসুবিধেটা অন্য জায়গায় সর্দার। মহারাজকে চুরি করে জঙ্গলে নিয়ে এলে না, ওই যে ঠ্যাঙা মতন মন্ত্রীটা আছে না, ও বেটা সব ফাঁক করে দেবে। আর তখন আমাদের জন্য পড়ে থাকবে শুধু এত বড় ফাঁকা কোষাগার। আরে তাই তো, এই দিকটা তো একদম ভেবে দেখিনি। তাহলে এক কাজ করলে হয় না? কি কাজ? বলে ফেল। বলছি কি যে এই মহারানীকেই যদি তুলে আনি জঙ্গলে, তাহলে তো মহারাজ তার রানীর জন্যে সবকিছুই আমাদের হাতে তুলে দেবে। বাহ 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 বাহ, কি বুদ্ধি! তাই জন্যই তো তোর মাথায় একদম চুল নেই। তবে সর্দার, এই বুদ্ধিটা কিন্তু খাসা। হ্যাঁ হ্যাঁ, তবে তাই হোক, আমাদের এখন লক্ষ্য হলো মহারানীকে অপহরণ করে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে যতটা পারা যায় সোনা দানা সব হাতিয়ে নেওয়া। তবে তাই হোক। আজ কি সুন্দর না ভোরটা! যা বলেছিস, মহারানী যেখানেই যান না সেখানেই সময়টা এইরকম সুন্দর হয়ে যায়। ঠিক বলেছিস। নে, অনেক কথা বলেছিস, এবার আমি স্নানটা সেরে আসি। দিন দিন রানীমা। নে 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 নে, এবার কাজ শুরু কর, কাজ শুরু কর। ওরে ওরে বাবা রে, মা রে, ওরে বাবা, ওরে বাবা! গেলাম রে গেলাম, বাঁচাও! শুধু মহারানীকে নিয়ে চল। কে 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 তোমরা? কে? কেউ না মহারানী, আমি কালু সর্দার। বেঁধে ফেল মহারানীকে। নে নে, নৌকাটা কোথায় রেখেছিস তাড়াতাড়ি বার কর। কিন্তু সর্দার, চিঠিটা দেব কোথায়? ওফ, এটাও বলে দিতে হবে। ওই তো মেয়েগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে, ওদের হাতেই গুঁজে দে না। ঠিক আছে সর্দার, ঠিক আছে। আরে আরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি! ওমা,
এভাবে হাঁটাহাঁটি করলে কি আর মহারানীকে ফেরত পাওয়া যাবে নাকি? হ্যাঁ, সেই তো। আর তখন তো কৃষ্ণনগরের সব সোনা দানাই ওই কালু সর্দারকে দিয়ে দিতে হবে। এই চুপ করো চুপ করো, একদম চুপ। দেখছো ভেবে বেড়াচ্ছি কি করে মহারানীকে উদ্ধার করা যায়, আর তোমরা খালি উল্টো পাল্টা বক বক করে যাচ্ছ। চুপ করো চুপ করো। কিন্তু মন্ত্রীমশাই, মহারানীকে যে উদ্ধার করবেন তা করবেন কোথা থেকে? এই গোপাল, তুমি কি বলতে চাইছো বলো তো? না মহারাজ, আমি শুধু জানতে চাইছি যে চিঠি যে পেয়েছেন তার থেকে কি বুঝতে পারছেন যে মহারানীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে? কি জানি, এত সব মাথায় ঢুকলে তো আমি মহারাজ না হয়ে গোয়েন্দা হতে পারতাম। হ্যাঁ তাই তো। আরে এটাই তো খুঁজে বার করার চেষ্টা করে যাচ্ছি তখন থেকে। কচুর মাথা খুঁজছে না পাইচারি করছে ঢং করে, যত সব। মনে হয় কালু সর্দার তার ডেরার কাছে পিঠে বা ডেরার মধ্যেই রেখেছে মহারানীকে। কিন্তু তুমি এটা নিয়ে এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? হ্যাঁ? না, আমি তো মনে হওয়ার কথা বলেছি, নিশ্চিত করে তো কিছু বলিনি। মহারানী শেষে কিনা ডাকাতদের ডেরায়? বাবা, ভাবলেই কেমন একটা রোমাঞ্চ হচ্ছে। আমার কেমন জানি না খুব ভয় হচ্ছে যে মহারানী ঠিক আছেন কিনা। মহারাজ আদেশ দিন, ওই জঙ্গল খুঁড়ে কালু সর্দারের ডেরা বার করে ফেলি। হ্যাঁ মহারাজ, আদেশ দিন, তাহলেই তো মহারানীকে উদ্ধার করে নিয়ে আসা যাবে। মহারাজ, ব্যাপারটা কিন্তু এত সোজা নয়। তাই? কিন্তু কেন বলো তো গোপাল? দেখুন মহারাজ, কালু সর্দার যে জঙ্গলে থাকে সেটা আমরা সকলেই জানি, কিন্তু তার ডেরা সাধারণ লোকেরা কেউ চেনে না। মা, তাহলে কি হবে গো? আর কালু এত বোকা নয় যে মহারানীকে খোলা জঙ্গলের মধ্যে বন্দি করে রাখবে। সেই তো। বটি তো। তাহলে উপায় কি গোপাল? উপায় এখন একটাই, জঙ্গলে গিয়ে কালু সর্দারকে খুঁজে বের করা। তাহলে মহারাজ আদেশ দিন, সেনা নিয়ে আমি এক্ষুনি ওই কালু সর্দারকে খুঁজে আনি। হ্যাঁ, ইয়ার এমন কি শক্ত কাজ? হ্যাঁ, এই ভুল করলে কিন্তু আর মহারানীকে খুঁজে পাওয়া যাবে না। কেন কেন? ভুল কেন? বাহ, এত লোকজন নিয়ে কালুকে খুঁজতে যাবেন আর সেও এসে আপনাদের হাতে ধরা দিয়ে দেবে। ব্যাপারটা কি এতই সোজা? ঠিকই বলেছ গোপাল। তাছাড়া জঙ্গলে সবকিছু কালু সর্দারের নখদর্পণে। জঙ্গলের মধ্যে তো সেনারা ওর কাছে নস্যি। তাই বলছি মহারাজ, সৈন্য পাঠানোর ভুল করবেন না। কিন্তু উপায় কি এখন? আমার তো মনে হয় একা কাউকে যেতে হবে জঙ্গলে। একদম ঠিক বলেছেন মহারাজ। কিন্তু কে যাবে একা ওই জঙ্গলে কালুকে খুঁজতে? হ্যাঁ, কেন? গোপাল আছে তো। হ্যাঁ, গোপাল একা যাবে জঙ্গলে? গোপাল, তুমি আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছো, তাই বলছি যে মহারাজ, এটা আমার কর্তব্য। যাও না, একবার জঙ্গলে গিয়ে কালুর হাতে পড়ো, তখন বুঝবে কত ধানে কত চাল। তুমি থামো। তাহলে কবে যেতে চাও গোপাল? আজই। তবে তার আগে বিজ্ঞানীর কাছ থেকে নিতে হবে আমার একটা পুড়িয়া। হ্যাঁ, পুড়িয়া? হ্যাঁ, আর আপনারা কাল থেকে জঙ্গলের বাইরে থেকে লক্ষ্য রাখবেন। কি কি লক্ষ্য রাখবো? আমি ওদের খুঁজে পেলেই যেভাবেই হোক ধোঁয়ার সংকেত দিয়ে আমার অবস্থান আপনাদের জানিয়ে দেব। আপনি সৈন্য সমেত চলে আসবেন সেখানে। ঠিক আছে গোপাল, তাই হবে। কালু ডাকাত তো আমাকে দেখলেই চিনে ফেলবে। কি সাজা যায়, কি সাজা যায়? গরিব ভিখারি? হ্যাঁ, আমার এই চেহারা দেখে তো আর আমায় গরিব বলে মনেই হবে না। তাহলে উপায়, মহিলা সেজে ফেলা। তাহলে তাই করি।
এবার তাহলে নাটকটা শুরু করি। কোথায় গেলে গো? আমায় বাঁচাও গো! ও ডাকাত সর্দার, কত কথা শুনে এই জঙ্গলে একা চলে এসেছি, একটু এসে আমায় বাঁচাও না গো! ও ডাকাত সর্দার, আমার দরজাল শ্বশুর বাড়ির লোকগুলোর থেকে আমাকে বাঁচাও না গো! কোথায় গেলে গো? কি হলো রে বাবা, কেউ আসছে না কেন? তাহলে কি আরো ভেতরে যেতে হবে? তাহলে তাই যাই। হায় হায় হায়! কি আশা করে, কি ভেবে এই জঙ্গলে এসেছিলাম গো! কিন্তু না না না, সব কথাই মিথ্যে, ভুল! কত কথা শুনেছিলাম, ডাকাত সর্দার মহিলার গরিবদের রক্ষা করে, সব ভুল! কোথায় সর্দার, কোথায় ডাকাত? সব তো দেখছি ভোবা! আমায় আর কেউ বাঁচানোর নেই গো শ্বশুর বাড়ির লোকেদের হাত থেকে। এই, কে তুমি? এখানে কেন? আর আর কাঁদছই বা কেন? ওরে মা, একসঙ্গে তিনজনের প্রশ্নের উত্তর দেব কি করে? আচ্ছা আচ্ছা, তাহলে ওই এক এক করেই দাও। কিন্তু কাঠটা আগে দেব? এই বাজে কথা না বলে তাড়াতাড়ি বলো, কাঁদছো কেন এই জঙ্গলে এসে? বাহ, এতক্ষণ ধরে গলা ফাটিয়ে কাঁদছি, তা শুনতে পাওনি কারণটা? এই তো দেখছি চটাস চটাস করে কথাও বলে। হ্যাঁ, এই, একে সর্দারের কাছে নিয়ে যাবি নাকি? হ্যাঁ, সেই ভালো। দেখবি সর্দারের কাছেই এ জব্দ হবে। এই তো ঠিক পথেই যাচ্ছে খেলাটা। এই যে, নাও নাও, ওঠো তো, ওঠো, আর কাঁদতে হবে না। আমরা আমরা তোমার চোখ বেঁধে দেব। আর তারপর ওই নিয়ে যাব আমাদের সর্দারের কাছে। ও, সেই যে কালু নামজার? বাবা, সব জানো দেখছি। উমা, তার খোঁজেই তো এসেছি। আচ্ছা ঠিক আছে, সর্দারি এর বিচার করবে। এই, এ কাকে ধরে আনলি রে তোরা? কাকে মানে? সেই কখন থেকে কেঁদে মরে যাচ্ছে তোমার কাছে আসবো বলে। হ্যাঁ, এ বউটা বলে কি রে? হ্যাঁ, ঠিকই বলছি। আমি শুনেছি তোমার নাম কালু সর্দার, আর তোমার মনে না খুব দয়া মায়া। হ্যাঁ, ও বাবা, তাই নাকি? তা আমার খোঁজ করছো কেন তুমি? আর বলো না গো, আমার শ্বশুর বাড়ির লোকেরা যে আমাকে জ্বালিয়ে মারলো। কেন, তুমি কি ওদের পাকা ধানে মই দিতে গিয়েছিলে? হ্যাঁ, হাসালে তুমি সর্দার। তুমি জানো না আমাদের মেয়ে মানুষের কি কষ্ট? আমার বাবা বিয়েতে টাকা পয়সা ঠিক মতো দিতে পারেনি বলে ওরা আমাকে খুব কষ্ট দেয়। তা তুমি বাবার কাছে চলে যাওনি কেন? সেই উপায়ও যে আর নেই সর্দার। কেন কেন? বাবা চোখ বুঝেছেন গো। ও, তা আমাকে কি করতে হবে তোমার জন্যে? ওই আমার শ্বশুর বাড়ির লোকেদের একটু সায়স্তা করে দিতে হবে, না হলে আমি আর বাড়ি ফিরবো না। আচ্ছা সর্দার, এই মহিলাকে ওই মহারানীর দেখাশোনার জন্য রেখে দিলে হয় না? কথাটা তো মন্দ বলিসনি। যতদিন কৃষ্ণনগরের কাজটা না হচ্ছে ততদিন তো মহারানীকে ধরে রাখতেই হবে। ওরা কি গুজগুজ ফুসফুস করছে? ধরে ফেললো না তো আবার? আর যেহেতু আমাদের এখানে মহিলা কেউ নেই, তাই এই মহিলাকেই রেখে দাও সর্দার, ওই মহারানীর দেখভাল করার জন্য। সে না হয় ঠিক আছে, কিন্তু ওই মহিলাই আবার কৃষ্ণচন্দ্রের চর নয় তো? সেটা পরীক্ষা করে দেখে নিলেই তো মিটে যায়। শোনো,
তোমাকে আমরা সাহায্য করব, তবে তার আগে তোমাকে আমাদের কিছু কাজ করে দিতে হবে। সারা জীবন তো দাসের কাজই করে এলাম গো, তা তোমাদের এখানেও না হয় করব, তাতে যদি দুবেলা দুমুঠো জোটে তো জীবনটা কেটে যায় গো। না না, সেরকম কোনো ব্যাপার নয়। এক মহিলাকে কয়েকদিন সেবা যত্ন করা। কি বলছো সর্দার? এই জঙ্গলের মধ্যে আবার মহিলাকে সেবা যত্ন করা? হ্যাঁ। আর শোন, সেই কাজ করে যদি ওই মহিলাকে খুশি করতে পারিস তাহলে ধরে রাখ যে তোর কাজও হয়ে গেছে। মানে আমার শ্বশুর বাড়ির লোকেদের শায়েস্তা করে দেবে তো তোমরা? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে আর একটা ছোট কাজ করতে হবে। যে ছোট বড় যা খুশি কাজ দাও, কিন্তু আমার কাজটা হবে তো সর্দার। আহা, সর্দার যখন কথা দিয়েছেন তখন তোমার কাজ হবেই। তাহলে তুমি যা বলবে তাই করব আমি। নাও নাও, আর কথা না বাড়িয়ে সর্দার যা বলছে সেটা শোনো ভালো করে। শোনো, এই চটি দুটো নদীতে ধুয়ে নিয়ে এসো তো। কিন্তু আমাকে তো চোখ বেঁধে এনেছো তোমরা, তাই নদী কোথায় কি করে জানবো? ওই দিকেই যাও না। আচ্ছা, তাই যাই। তাহলে কালু সর্দার এখানেই মহারানীকে ধরে রেখেছে, আর ওনার সেবা যত্নের জন্যই ওরা আমাকে রাখতে চাইছে। কিন্তু মহারানীকে রেখেছে কোথায়? ওই ঘরটা। কিন্তু তার আগে ওদের মনে এই বিশ্বাস আনতে হবে যে আমি এক নেহাতি সাদামাটা মহিলা। কালু সর্দার, তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। বেটা ছেলে আমাকে চটি ধুয়ে নিয়ে আসতে পাঠিয়েছে নদীতে। আসলে দেখতে পাঠিয়েছে যে আমি মহারাজের চর কিনা। এমন ধোঁয়ান ধোবো না চটি যে বুঝবে আমি কি জিনিস। কই হলো চটি ধোয়া? এই যে। কি এক পাটি কেন? আরেক পাটি গেল কোথায়? নদীতে ভেসে গেছে গো। মানে? তা তুমি চটিটা ধরলে না কেন যখন ভেসে যাচ্ছিল? বাহ, আমাকে তো সর্দার শুধু বললো যে চটি ধুয়ে নিয়ে আসতে, ধরতে তো বলেনি। হ্যাঁ, এই মেয়েটার মাথায় বুদ্ধি কম, তার মানে ও মহারাজের চর নয়। হ্যাঁ ঠিক আছে, শোনো, তুমি রান্নাঘরে গিয়ে আগুনটা জ্বালাও, আমরা চান করে এসে রান্না বসাচ্ছি, বুঝলে? বুঝলে তো নাকি? এমন ভাবে বলছো যেন আমার মাথায় গোবর ভরা আছে। না না না, ওটা তো আর গোবর নেই, শক্ত হয়ে ঘুঁটে হয়ে গেছে। কি বললে গো সর্দার? কিছু না, যা বললাম সেইটা করো। ও আচ্ছা। এবার তো আরো মজা দেখবে। আগুন ভালো করেই জ্বালাই, তাহলে এক ঢিলে দুই পাখি। আরে এ কি করলে গো তুমি? হ্যাঁ, তোমাকে তো আগুন জ্বালাতে বলা হলো আর তুমি রান্নাঘরেই আগুন ধরিয়ে দিলে। মা, সর্দার তো বললো রান্নাঘরে আগুন জ্বালাতে। ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, আমি তো তোমাকে উনুনে আগুন দিতে বলেছিলাম। না সর্দার না, এই কথা তুমি বলনি। কি বলেছিল সর্দার? বলো না, তোমরা তো ছিলে তখন দাঁড়িয়ে। কি হলো বলো না, বলো বলো। একে নিয়ে তো আর পারা যাবে না। তাহলে সর্দার
মহারানীর কাছেই নিয়ে যাই এই মহিলাকে। হ্যাঁ, যা মাথা মোটা না একটা, যা যা যা, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। তবে আবার ওই মহারানীর কাছে গিয়ে না কোনো ওই গন্ডগোল পাকায়। না না না, সেদিকে ঠিক থাকবে। মহারানী ওর সাহায্য নিয়ে পালাতে পারবে না। তা যা বলেছ। যা 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 যা, নিয়ে যা মহিলাকে, দূর হয় এখান থেকে। এই যে শোনো এদিকে। এই যে ইনি হলেন ওই কৃষ্ণনগরের মহারানী। হ্যাঁ, বলো কি গো? তা উনি এখানে কি করে? আম খেতে এসেছো, আম খাও। আম গাছ গুনে কি হবে? যা বলছি শুধু সেটা করো। আচ্ছা আচ্ছা, নইলে তো তোমরা আবার আমার কাজটাই করবে না। এই তো টনটনে জ্ঞান আছে সেদিকে। তাহলে যাও, ভালো করে কদিন মহারানীর সেবা যত্ন করো। যাও যাও। আচ্ছা, মহারানী এখানে কদিন থাকবেন? যে কদিন থাকার সে কদিনই থাকবেন। বললাম না, বেশি কথা নয়, যা বললাম শুধু সেটাই করো। আচ্ছা বাবা, আচ্ছা, খালি বকা দেয়। মহারানী এদিকে তাকান এবার। একি গোপাল? আস্তে আস্তে। কিন্তু তুমি এখানে কি করে? সে সব জানবেন, কিন্তু এখন এখান থেকে পালাতে হবে। কিন্তু কি করে? এই যে বিজ্ঞানীর দেওয়া পুড়িয়া আছে আমার কাছে, আর কি চাই? কি আছে এতে? বলছি বলছি। বলছি সর্দার, মহারানীর জন্য যে ডালিমের কোপ্তা রান্না করেছি সেটা আপনারাও একটু খাবেন নাকি? এ তো দারুণ হবে সর্দার। ঠিক, ডালিমের কোপ্তা খাইওনি কোনোদিন। তা সর্দার, খাবো তো নাকি? হ্যাঁ, হয়ে যাক। এবারই তো হবে আসল খেল। নিন মহারানী, বিজ্ঞানীর পুরিয়া কাজ শুরু করে দিয়েছে। এমন মিশিয়েছি সবার খাবারে যে একেবারে সবাই ঘুমে কাত, কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে? রান্নাঘরে আগুন লাগিয়ে মহারাজকে ধোঁয়ার সংকেত দিয়ে আমরা কোথায় আছি সেটা জানিয়ে দিয়েছি। যে কোনো মুহূর্তে তারা এসে যাবে। বাঁচালে তুমি গোপাল। রানী, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, ভাবতেই পারিনি যে আর কোনোদিন তোমাকে দেখতে পাবো। অমন কথা মুখে আনবেন না রানীমা। আমি থাকতে কোনো বিপদ আপনাদের স্পর্শ করতে পারবে না। বলো সবাই, জয় গোপালের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়, জয় গোপাল ভাঁড়ের জয়।